হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু স্টাডি টিউবস কোর অফিসিয়াল। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 14-এর যে 40টা জিকে থাকে পুরোটাই কভার করব। চলো শুরু করি। প্রথম কোশ্চেন, হলদিঘাটের যুদ্ধে মুঘল সেনাপতি কে ছিলেন? আনসার হয়ে যাবে অপশান এ মানসিং। নিম্নলিখিত কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়? উজ্জ্বল বিফলতা, গ্রেট ফেলিয়ার বলা হয় লর্ড লিটনকে। নিচের মধ্যে কে দেব সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন? দেব সমাজ প্রতিষ্ঠা করেছেন হলো অপশন সি শিবনারায়ণ অগ্নিহোত্রী। ফিরোজ শাহ তুগলক কর্তৃক প্রতিষ্ঠিত দারুল সাফা ছিল, দারুল সাফা প্রতিষ্ঠা করেছিল ফিরোজ শাহ তুগলক। আর সেটা কি ছিল? একটি বিনামূল্যের হাসপাতাল, সেখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হতো। অ্যানি বেসান্ত নিম্নলিখিত কোন গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন? কোন গ্রন্থটি? গীতা। গীতার ইংরেজি অনুবাদ করেন অ্যানি বেসান্ত। 6 নম্বর কোশ্চেনে চলে যাই। উত্তর দক্ষিণ বরাবর ভারতের দৈর্ঘ্য কত কিলোমিটার? মানে নর্থ টু সাউথের ডিস্টেন্স কতটা আমাদের ভারতে? 3214। আর যদি বলে ইস্ট টু ওয়েস্ট মানে পূর্ব পশ্চিমের বিস্তার কতটা ভারতের? তাহলে হবে 2933 কিমি। 2933 কিমি। লিপু লেক গিরিপথটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? লিপু লেক রয়েছে অপশন সি উত্তরাখণ্ডে। নিম্নলিখিত সমুদ্রগুলির মধ্যে কোনটির সর্বোচ্চ গড় লবণাক্ততা রয়েছে? মানে সবথেকে লবণাক্ততা বেশি, সবথেকে বেশি হলো মৃত সাগর, অপশন বি। নিম্নলিখিত কোন শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়? উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় অপশন বি কানপুরকে। আর যদি শুধু ভারতের ম্যানচেস্টার বলা হয় তাহলে আহমেদাবাদ হবে। ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি নেভেলি কোন রাজ্যে অবস্থিত? নেভেলি অবস্থিত তামিলনাড়ুতে, অপশন বি। মুগার রেশম উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? মুগা যে ধরনের রেশম, আসামে। নিচের কোন রাশির কোনো একক নেই? সবগুলোরই একক আছে, শুধু বিকৃতির কোনো একক নেই। পারদ কোন বৈশিষ্ট্যের কারণে সাধারণত থার্মোমিটারে ব্যবহার করা হয়? পারদকে কেন ব্যবহার করা হয়? অপশন সি উচ্চ সম্প্রসারণ ক্ষমতা রয়েছে পারদের, তাই থার্মোমিটারে ব্যবহার করা হয়। চলো 14 নম্বর কোশ্চেন, নিচের কোনটি 1500 ডিগ্রি এর ওপরে তাপমাত্রা পরিমাপ করার জন্য ব্যবহার করা যেতে পারে? 1500 ডিগ্রির বেশি তাপমাত্রা হতে পারে। পাইরোমিটার। রক্তচাপ পরিমাপের জন্য কোন যন্ত্রপাতি ব্যবহার করা হয়? রক্তচাপ পরিমাপ করা হয় স্পিগো ম্যানোমিটারের মাধ্যমে। গ্রীষ্মকালে পেন্ডুলামের ঘড়ি ধীর হয়ে যায় কারণ? গ্রীষ্মকালে পেন্ডুলামের ঘড়ি ধীর হয়ে যায় কারণ হলো পেন্ডুলামের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে যায়। নিচের কোন উত্তরটি সঠিক? কোন উত্তরটি সঠিক? আলোর বেগ সবচেয়ে দ্রুত, আমরা সবাই জানি এটাই সঠিক হবে। নিম্নলিখিত কোন ক্ষেত্রে সাম্প্রতিক কর্মসংস্থান বৃদ্ধি হয়? সাম্প্রতিক কর্মসংস্থান বৃদ্ধি হয় অপশন সি প্রাথমিক ক্ষেত্রে। ফিসকাল ঘাটতি সম্পর্কিত কোন গাণিতিক সূত্রটি সঠিক? রেভিনিউ রিসিপ্ট প্লাস ক্যাপিটাল রিসিপ্ট, প্রাথমিক ঘাটতি প্লাস সুদ প্রদান, বাজেট ঘাটতি প্লাস সরকারের বাজার থেকে ঋণ এবং দায়, উপরিক্ত সবগুলি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। উপরিক্ত সবগুলি হলো ফিসকাল ঘাটতি সম্পর্কিত গাণিতিক সূত্র। আমরা প্রায়শই ডিবিটি কথাটি শুনতে পাই। ডিবিটি কথার পুরো অর্থ হলো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির উপর জোর দেওয়া হয়েছিল? কৃষির ওপর যে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জোর দেওয়া হয়েছিল সেটি হলো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ভারতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন? কে আহ্বান করেন? রাষ্ট্রপতি। বিধানসভার সর্বোচ্চ আসন সংখ্যা হতে পারে 550টি। 550টি আসন থাকে। প্রথম ভারতীয় নাগরিকত্ব আইন কোন সালে পাশ হয়েছিল? নাগরিকত্ব আইন পাশ হয়েছিল 1955 সালে। ভারতীয় সংবিধানের কোন ধারায় উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করা হয়েছে? 66 নম্বর ধারায়, 66 ধারাতে উপরাষ্ট্রপতির মানে ইলেকশন নিয়ে আলোচনা করা হয়েছে।
26 নম্বর কোশ্চেন, ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কজন? উত্তর হয়ে যাবে অপশান এ 28 জন। কোনো ব্যক্তির মৃত্যুর কতদিনের মধ্যে মৃত্যুর রেজিস্ট্রেশন করাতে হয়? 28 দিন, 14 দিন, 30 দিন নাকি 21 দিন? 21 দিনের মধ্যে। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। বেতলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বিহার। একটি কাবাডি দলে সাধারণত কতজন খেলোয়াড় থাকে? একটি কাবাডি দলে সাধারণত কতজন খেলোয়াড় থাকে? 7 জন। অপশান এ। সেলা টানেল নির্মাণ করা হয়েছে কোন রাজ্যে? অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অরুণাচল প্রদেশে সেলা টানেল নির্মাণ করা হয়েছে। ছোটা ভীম কার্টুন চরিত্রটির স্রষ্টাকে? ছোটা ভীম কার্টুন চরিত্রটি সৃষ্টি করেছে রাজীব চিল্কা। অপশান সি। নিম্নলিখিত কোন বিজ্ঞানী হাইড্রোজেন বোমা আবিষ্কার করেছেন? হাইড্রোজেন বোমা এডওয়ার্ড টেইলর। অপশান সি। সন্তুরে মোট কতগুলি তার থাকে? আমরা সবাই জানি সন্তুরে মোট 100টি তার থাকে। ভৈরব রাগটি কোন সময় গাওয়া হয়? ভৈরব রাগটি গাওয়া হয় হলো ভোরবেলা। নিম্নলিখিত কোন দিনটিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালন করা হয়? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো অপশান এ, 8ই সেপ্টেম্বর। হিন্দু ভিউ অফ লাইফ গ্রন্থটির লেখক কে? অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, সর্বপল্লী রাধাকৃষ্ণান। নিম্নলিখিত কোন এককটি তথ্যের ক্ষুদ্রতম একক? তথ্যের ক্ষুদ্রতম একক হলো অপশান বি, বিট। সম্প্রতি কোন দেশ ইউনেস্কোর সদস্য হিসেবে পুনরায় অন্তর্ভুক্ত হলো? ইউএসএ। অপশান বি, ইউএসএ। সম্প্রতি কোন কোম্পানি রাইজিং স্টার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে? রাইজিং স্টার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে হলো অপশান এ, কোল ইন্ডিয়া লিমিটেড। G20 লিডারশিপ সামিট এর কোন মন্ত্রণালয় ভারত দ্য মাদার অফ ডেমোক্রেসি নামক পোর্টালের উন্মোচন করেছেন? এটা হয়ে যাবে সংস্কৃতি মন্ত্রণালয়। অপশান ডি। এটাই ছিল আজকে প্র্যাকটিস সেট 14-এর ফুল 40 জিকে। তোমরা করে নিলে আজকে পুরোটাই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। ধন্যবাদ।